মুজাহিদ তৈরি করবার জন্যই আসলে বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে আমরা সফর করি। কারণ আমাদের আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্যে, আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্যে, আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয়ের জন্যে আমাদের সেই ঈমানী চেতনাগুলো আবার জাগ্রত করতে হবে। সেই ঈমানী চেতনাগুলো নিয়ে আমাদেরকে রাজপথে আবার নামতে হবে। এজন্যই আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমার তরুণ যুবক ভাইদেরকে আল্লাহর দ্বীনের জন্য উজ্জীবিত করি, তাদের ঈমানগুলোকে মজবুত করানোর চেষ্টা করি। এজন্য বয়ান উলামায়ে কেরাম করবে, আমি সংক্ষিপ্ত কথা বলবো, শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত দিয়ে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে তো চলবে না, আরো আওয়াজ দরকার। এগুলো আপনাদের ব্যক্তিগত আওয়াজ, এগুলো বাড়িতে দিবেন, রাস্তায় দিবেন, ঘাটে দিবেন, কিন্তু আমি আপনাদের ব্যক্তিগত আওয়াজ শুনবার জন্য আপনাদের হাতগুলো তুলে আল্লাহু আকবার বলতে বলি নাই। আমি আপনাদেরকে আপনাদের ঈমানের আওয়াজগুলো শুনতে চাই। কুফরিবাদের মতবাদের সাথে থাকতে থাকতে আজ ইমানদার ঈমানের আওয়াজ দেওয়া ভুলে গিয়েছে। আর ইমানদার ঈমানের আওয়াজ ভুলে যাওয়ার কারণে গোটা পৃথিবীর সমস্ত লাঞ্ছনা মুসলমানের কাঁধের উপর এসে পড়েছে। মুসলমান মাথা উঁচু করে বাঁচা ভুলে গিয়েছে। আমাদের নাম আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। আমরা হচ্ছে মুসলমানের জাত। আর এই মুসলমানের জাত কেমন ছিল এটা পৃথিবীর বিগত 1000 বছরের ইতিহাস যদি আপনারা ঘাটবেন, আমি 1000 বছর বাদ দিই, পৃথিবীর 1400 বছর নবী আলাইহিস সালাম পর্যন্ত, আজকের 2025 সাল পর্যন্ত এই বিগত দিনে আপনারা যদি সেই মুসলমানের ইতিহাসগুলো টান দিবেন, তাহলে দেখলে দেখা যায়, পড়লে শোনা যায়, পড়লে পড়া যায়, মুসলমান ছিল বীরের জাতি। মুসলমান কোনোদিন মাথা মতো করে নাই, মুসলমান কোনোদিন আপোষ নামায় চুক্তি করে নাই, মুসলমান কোনোদিন নিজের অস্তিত্ব বিলিয়ে যায় নাই। আফ্রিকা মুসলমান স্পেনে 800 বছর মুসলমান শাসন করেছে, আফ্রিকা মুসলমান শাসন করেছে, হিন্দুস্তান মুসলমান শাসন করেছে। মুসলমান ছিল মায়ের দেওয়ার জাতি, মুসলমান মায়ের খাওয়ার জাতি ছিল না। কিন্তু 2025 সালে এসে যদি দেখি, তাহলে আজকে যে বীরের জাতি, বাঘের গর্জন দেওয়ার জাতি, আজকের এই দুনিয়া আসতে দেখি মুসলমান মায়ের দেওয়ার জাতি থেকে আজ মায়ের খাওয়ার জাতি হিসাবে পরিণত হয়েছে। যদি বলবেন কিভাবে, তাহলে বলবো আসো তোমাদেরকে এক একটা পাতায় পাতায় তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমি যদি আমার বাংলাদেশের পাশে 2টি বর্ডার রয়েছে, এক হলো মায়ানমার আর এক হচ্ছে ভারত। আমি মায়ানমারকে থেকে দেখলাম কয়েক বছর আগে মায়ানমার থেকে বাংলাদেশে সেই সমস্ত মানুষরা মাথার ভিতরে হাড়ি পাতিল নিয়ে, কোলের মধ্যে সন্তান নিয়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের ভিটামাটি ছেড়ে, নিজের অস্তিত্ব ছেড়ে যারা বাংলাদেশে আগমন করেছে, তাদেরকে জিজ্ঞাসা করব তোমরা কেন বাংলাদেশে আগমন করেছো? সেই মায়ানমারের ভিতরে হিন্দু জাতির বসবাস রয়েছে, মায়ানমারের মধ্যে খ্রিস্টানদের বসবাস রয়েছে, মায়ানমারদের মধ্যে বুদ্ধিস্টের বসবাস রয়েছে। যদি জিজ্ঞাসা করব তোমরা কেন তোমাদের ভিটামাটি ছেড়েছো, জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। যদি জিজ্ঞাসা করব ভারতে আজকে আসামে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হয় না, ভোটার আইডি কার্ড দেওয়া হয় না, যদি জিজ্ঞাসা করব তোমাদের অপরাধ কি, জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। যদি ভারতের সেই কাশ্মীরে জিজ্ঞাসা করব আজকে বছরের পর বছর তোমাদের উপর অত্যাচার করা হয়, তোমাদের অপরাধ কি, জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। যদি সিরিয়ায় জিজ্ঞাসা করব তোমাদের উপরে এরকম হামলা কেন, তোমাদের সমস্যা কোথায়, জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। আর যদি ফিলিস্তিনে জিজ্ঞাসা করব আমার মা বোনদেরকে সামনে রেখে তাদেরকে লুণ্ঠন করা হয়, তাদের ইজ্জতের ভিতরে ছিনিমিনি করা হয়, তাদের সামনে তাদের বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যদি জিজ্ঞাসা করব অপরাধ কি, জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। অথচ গোটা